কোশ্চেন নাম্বার 19 দিয়েছে পাই চার্ট থেকে, যেখানে বলেছে বিভিন্ন ক্ষেত্র থেকে বা অনেকজনের দ্বারা যে আমাদের ইনভেস্ট করা হয় কান্ট্রিতে, সেই চার্টটা আমাদেরকে পাই চার্টে দেওয়া আছে। এবার কোশ্চেন বলেছে ইফ দ্য টোটাল ইনভেস্ট আদার দ্যান এনআরআইজ, ফরেন ইনভেস্টার্স অ্যান্ড কর্পোরেট হাউস ইজ 456 crore। মানে বলেছে এনআরআই, ফরেন ইনভেস্টার্স অ্যান্ড কর্পোরেট হাউস বাদ দিয়ে যে কজন আছে তাদের যে টোটাল ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে আমাদের 456। তাহলে এনআরআইটা বাদ, ফরেন ইনভেস্টরটা বাদ, আর বলেছে কর্পোরেট হাউসটা বাদ। তাহলে বাকি যেগুলো থাকলো অফশোর ফান্ডস মানে হচ্ছে এইটা, তারপরে ন্যাশনাল ব্যাঙ্কস মানে হচ্ছে 12%, ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে 10%। তাহলে এইগুলো যদি আমরা অ্যাড করি তাহলে কত পাবো? 10 10 20 আর 12 হচ্ছে 32 যে পার্সেন্ট, সেইটা ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 456, এইটা আমাদেরকে দেওয়া আছে। এবার কি জানতে চেয়েছে? দেন দ্য ইনভেস্টমেন্ট বাই দ্য ন্যাশনাল ব্যাঙ্কস অ্যান্ড অফশোর ফান্ডস। ন্যাশনাল ব্যাঙ্কসের কত আছে? ন্যাশনাল ব্যাঙ্কস মানে হচ্ছে আমাদের 12% এবং অফশোর ফান্ড যেটা আছে সেটা আমাদের হচ্ছে 10%। তাহলে 12 আর 10 হচ্ছে আমাদের 22%। ভ্যালু কত হবে সেইটা জানতে চেয়েছে। তাহলে 32-এর ভ্যালু যদি 456 হয় তাহলে 22-এর ভ্যালু আমাদের হবে 456 মাল্টিপ্লাইড বাই 22 ডিভাইডেড বাই 32। এইটা হচ্ছে, তাহলে এইটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে আমাদের অ্যান্সার আসবে অপশন নাম্বার সি 313.5। এইটা আমাদের উত্তর হবে। একটু ক্যালকুলেশন করে দেখতে হবে, তাহলে এখানে আমাদের সি নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে।